মনি থেকে পাঠ করছি। সাউন্ডটা বাড়া। বুদ্ধি শোধনের উপায় ধ্যান। বলছে আমাদের যে বুদ্ধি, আমাদের এই বুদ্ধিগুলো জাগতিক হয়ে থাকে। মানে জাগতিক বুদ্ধি মানে আমাদের মনটা জগতে থাকে, জগৎ নিয়ে ভাবি, জগৎ নিয়ে চিন্তা করি, জগতের প্রতি আসক্ত। এবার এই বুদ্ধিটাকেই চেঞ্জ করতে হবে, এই বুদ্ধিটাকে পাল্টাতে হবে, এই বুদ্ধিটাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করব মানে তখন এই বুদ্ধিতে সত্যের চিন্তা হবে, সত্যের অনুভব হবে। তো এই বুদ্ধিটাকে জাগতিক থেকে শুদ্ধ করব কিভাবে? তো বলছেন এর উপায় ধ্যান। তো সেটাই বলছেন যে অগ্নি ও ক্ষারের দ্বারা শোধিত হইলে সুবর্ণের মলিনতা দূরীভূত হয় এবং উহার স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আসে। এই প্রকারে নিরন্তর ব্রহ্মস্বরূপ ধ্যানের ফলে মনের সত্ত্ব, রজ ও তমগুণ রূপ মলিনতা দূরীভূত হইলে মন উপাধি বিশিষ্ট জীব ব্রহ্মস্বরূপতা লাভ করে। বলছে অগ্নি ও ক্ষারের দ্বারা শোধিত হইলে সুবর্ণের মলিনতা দূরীভূত হয়। যখন আগুন দিয়ে সোনাটাকে পোড়ানো হয়, আগুন যখন ওকে জ্বালায় তখন কী হয়, তার ভেতরে যে যদি কোনো ময়লা টয়লা আছে ওগুলো সব ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। সোনাটা তার স্বরূপে চলে যায়, একদম স্বরূপে। ওখানে শুধু সোনাই থাকে, অন্য কিছু থাকে না, কোনো মলিনতা থাকে না। মলিনতা মানে কি, একটা জিনিস আছে, একটা বস্তু আছে, তার সাথে অন্য কিছু একটা মিশে গেল, কোনো ইমপিউরিটি মিশে গেল, কিছু একটা অন্য নানা কিছু মিশে গেল, তাতে সেটা মলিন হয়ে যায়। মানে দুই, যখনই একটা বস্তু দুই হয়ে যাচ্ছে সেটা মলিন হয়ে যাচ্ছে। তো আমাদের বুদ্ধি যখন শুদ্ধ থাকে সেটাই আত্মা। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। কিন্তু এর মধ্যেই যখন জগৎ ঢুকে যায় তখন কি হয়, এর মধ্যে মলিনতা চলে আসে, এর মধ্যে মলিনতা চলে আসে জগৎ ঢুকে গেলে। এবং ওটা দূর করার উপায় কি, এখানেই বলছেন যে সুবর্ণের মলিনতা দূরীভূত হয় এবং উহার স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আসে। এই প্রকারে নিরন্তর ব্রহ্মস্বরূপ ধ্যানের ফলে, আমি যদি ব্রহ্মের ধ্যান করি, ব্রহ্ম ধ্যান করি, বা আমি ব্রহ্ম, এইটা যদি বারবার ভাবতে থাকি, ভাবতে 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 আমার যে মলিনতাগুলো আছে, মলিনতাগুলো কিভাবে আসে, তিনটে গুণ থেকে, সত্ত্ব, রজ, তম, তিনটে গুণ থেকেই মলিনতা আসে। সত্ত্বগুণ থেকেও আসে, সত্ত্বগুণ থেকে আসে না তা নয়, সত্ত্বগুণ থেকেও আসে কিন্তু খুব সামান্য, রজতম থেকে বেশি গভীর, কিন্তু সত্ত্বগুণ থেকেও আসে। তো বলছে সত্ত্ব, রজ, তম এই মলিনতা আস্তে আস্তে কেটে যায়। তখন কি হয়, মন উপাধি বিশিষ্ট জীব, মন উপাধি বিশিষ্ট জীব ব্রহ্মস্বরূপতা লাভ করে। জীবের উপাধি কি, তার মন। তার মন মানে আমি যখন নিজেকে আমি যখন ভাবি যে আমি কেমন আছি, আমি বললাম ভালো নেই, তখন কি আমার মন ভালো নেই, বা খুব ভালো আছি, তার মানে আমার মন ভালো আছে। সুতরাং এই মন দিয়ে আমি নিজেকে, মনের সাথে আমি নিজেকে এক করে ফেলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি তো মন নেই, মন নই, আমি তো সেই জ্ঞান স্বরূপ। কিন্তু বলছেন যে এই ব্রহ্ম ধ্যান করতে করতে আমাদের সত্ত্ব, রজ, তমগুণ রূপ মলিনতা দূরীভূত হইলে মন উপাধি বিশিষ্ট জীব ব্রহ্মস্বরূপতা লাভ করে। মন তখন ব্রহ্মস্বরূপ হয়ে যায়। যদি আমি ঠিকভাবে ভাবতে পারি আমি সেই ব্রহ্ম, আস্তে 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 আমার মলিনতাগুলো কাটতে থাকে। এই জন্য ভগবান প্রথমেই বলছেন করতে হবে ধ্যান। ধ্যান করো, ধ্যান করতে 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 ক্লিয়ার হতে থাকে, মন আস্তে আস্তে তার স্বরূপে পৌঁছাতে থাকে। এবং মন স্বরূপে পৌঁছানো মানে মনেরই নাশ হতে থাকে। মনের নাশ হলে সেই আত্মা বা ব্রহ্ম, যেটা আমি স্বয়ং, সেটাই থাকে। উক্ত প্রকারে নিরন্তর অভ্যাসের ফলে
মন শুদ্ধ হইয়া যখন ব্রহ্মে লয় পায় তখন অদ্বৈত ব্রহ্মানন্দ অনুভবের হেতু বিষয় জ্ঞান বর্জিত নির্বিকল্প সমাধি আপনা আপনি উপস্থিত হয়। উক্ত প্রকারে নিরন্তর অভ্যাসের ফলে মন শুদ্ধ হইয়া যখন ব্রহ্মে লয় পায়, সবসময় এই ব্রহ্ম ধ্যান করতে করতে মন শুদ্ধ হচ্ছে করতে করতে একসময় ব্রহ্মে গিয়ে লয় পেয়ে যায়, সেটাই সমাধি। তখন অদ্বৈত ব্রহ্মানন্দ অনুভবের হেতু বিষয় জ্ঞান বর্জিত নির্বিকল্প সমাধি আপনা আপনি উপস্থিত হয়। তখন যেহেতু সেই ব্রহ্মে ওখানে একদম বিষয় নেই, তখন অটোমেটিক নির্বিকল্প সমাধি, মানে আমি সেই নির্বিকল্প ভূমিতে পৌঁছে যাই, যেখানে কোনো বিকল্প নেই, এক আছে, কোনো দুই নেই, সেই জায়গায় আমি পৌঁছে যাই। কিন্তু তার জন্য আমাকে সবসময় নিরন্তর এই ব্রহ্ম বিচার, ব্রহ্ম ধ্যান এটা করতে হবে। বারবার ধ্যান আত্মতত্ত্বের শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য, ভগবানের গুরুদেব বলছে, সবসময় করতে হবে। করতে থাকলে আস্তে আস্তে নিজেই বোঝা যাবে আমার মন উঠছে, মন অন্য জায়গায় যাচ্ছে, নিজেই বোঝা যাবে মন শান্ত হচ্ছে, স্থির হচ্ছে, স্থিত হচ্ছে। আমার কাজটা করে যেতে হবে, কিন্তু একদিন করলাম 5 দিন করলাম না, আমার এই কাজ ওই কাজ, এই অজুহাত ওই অজুহাত, তাতে কোনো লাভ হয় না, আমারই কোনো লাভ হবে না। তো বলছেন অদ্বৈত ব্রহ্মানন্দ অনুভবের হেতু বিষয় জ্ঞান বর্জিত নির্বিকল্প সমাধি আপনা আপনি উপস্থিত হয়, একদম আপনা আপনি উপস্থিত হয়। নির্বিকল্প সমাধি লাভের ফল। এবার সমাধি হলে কি হয় বলছে, এই নির্বিকল্প সমাধি প্রাপ্তির ফলে সকল বাসনার সমূলে বিনাশ, ফল সহিত সকল কর্মের নাশ হয়, আর সকল সময় বিনা চেষ্টায় অন্তরে বাহিরে সচ্চিদানন্দ আত্মস্বরূপের প্রকাশ অনুভূত হইতে থাকে। এই নির্বিকল্প সমাধি প্রাপ্তির ফলে সকল বাসনার সমূলে বিনাশ, আমাদের যে নানা রকম জাগতিক বাসনা থাকে, প্রতিটা বাসনা, জগতের যত বাসনা, সমস্ত বাসনার বিনাশ হয়। এবার আমার প্রশ্ন হতেই পারে, আমার বাসনা চলে গেলে আমি কিভাবে বাঁচব? তাদের জন্য এই জায়গা না, এই অদ্বৈত তত্ত্ব না, তাদের জন্য বেদান্ত নয়, তাদের জন্য অমরত্ব প্রাপ্তিও নয়। যে নিজেকে বাসনার মধ্যে রাখতে ভালোবাসে তার জন্য এটা নয়। কিন্তু যে চায় যে আমার বাসনার বিনাশ হয়ে, আমি তো বাসনার বিনাশ হবে আর আমি অবিনাশী হব, আমি তো অবিনাশী হব। আমি অবিনাশী ছিলাম, জানতাম না, আমি এটা অনুভব করব। সেই বাসনার যদি বিনাশ হয়, তো বলছেন বাসনার সমূলে বিনাশ, তার মূল থেকে বাসনা চলে যাবে। ফল সহিত কর্মের নাশ হয়, যে কর্ম এবং তার ফল নাশ হয়ে যাবে। আর সকল সময় বিনা চেষ্টায় অন্তরে বাহিরে সচ্চিদানন্দ আত্মস্বরূপের প্রকাশ অনুভূত হইতে থাকে। আর সব সময় বিনা চেষ্টায়, কোনো চেষ্টা করতে হবে না। এখন হয়তো একটু ধ্যান করতে গেলে আমাকে অনেক চেষ্টা করতে হয়, কিন্তু তখন অটোমেটিক ভেতরে সেই ব্রহ্মের অনুভব হতে থাকবে, ভেতরে এবং বাইরে যা দেখব সেটাও আমার কাছে ব্রহ্ম হিসেবেই প্রতিষ্ঠিত, মানে প্রকাশিত হবে, ব্রহ্ম হিসেবেই আমার কাছে প্রতিভাত হবে, অটোমেটিক হবে, সহজভাবে হবে, বিনা চেষ্টায় হবে। যেমন নিঃশ্বাস প্রশ্বাস সহজভাবে হয়, চেষ্টা করে নিতে হয় না। এই বোধ নিরন্তর, এই বোধের কোনো বিচ্ছেদ, মানে এর কোনো বিচ্ছেদ নেই, সব সময় সেটাই ঈশ্বরকে পাওয়া, ঈশ্বর লাভ, আর সেটাই সব কিছু পাওয়া। সেটা হলে সব হলো, আর কিছু দরকার হলো না। আত্মস্বরূপের প্রকাশ অনুভূত হইতে থাকে। ব্রহ্ম বিষয়ে
শ্রুত বাক্যের মনে মনে বিচার শতগুণে শ্রেষ্ঠ। বলছে ব্রহ্ম বিষয়ে শ্রবণ হইতে, ব্রহ্ম নিয়ে আমি শুনলাম, শুনে ভাবলাম যে আমার তো হয়ে গেছে, আজকে তো স্বামীজি যেতে বলে, এই তো গেছি আশ্রমে, গিয়ে তো শুনলাম, এতক্ষণ শুনেছি, ব্যাস হয়ে গেল। কিন্তু কি বলছেন, ব্রহ্ম বিষয়ে শ্রবণ হইতে শ্রুত বাক্যের মনে মনে বিচার শতগুণে শ্রেষ্ঠ। যেগুলো শুনলাম সেইগুলো বারবার করে বিচার, এটা শতগুণে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ শুধু না, শতগুণে অনেক বেশি শ্রেষ্ঠ। বিচার করা, বিচার আমরা করতে পারি না, বিচারটা খুব করা কঠিন, আমরা করতে পারি না। মনন অপেক্ষা ধ্যান লক্ষগুণ শ্রেষ্ঠ। এবার বিচার করতে পারছি, বলছে বিচার করতে পারছি, কিন্তু একদম ব্রহ্মের ধ্যান, ব্রহ্মে মনটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা আরও বেটার, আরও বেটার। কেননা একটা থেকে আরেকটা ব্রহ্মের অনেক কাছাকাছি। একটা হলো শুনছি, তার মধ্যে নানা রকম প্রশ্ন এটা ওটা থাকছে শোনার সময়, তা আমি ব্রহ্ম যদি এখানে হয়, আমি এখানে আছি, এবার ওটা নিয়ে বিচার করছি যে আচ্ছা যেগুলো শুনলাম ওগুলো নিয়ে ভাবছি এটা কি ঠিক না ভুল, বিচার করছি, আরেকটু বিচার করছি, করতে করতে আমি একটু কাছে গেলাম। এইবার আমি বুঝলাম যে না, যেটা শুনেছি সেটা ঠিক। এইবার আমার মনটাকে ওখানে ডুবিয়ে দিতে হবে, সমাধিস্থ হতে হবে। আমি সমাধির জন্য চেষ্টা করছি, মানে ব্রহ্ম ধ্যান করে সমাধিস্থ হওয়ার চেষ্টা করছি, আরও কাছে গেলাম। এই জন্য বলছে মনন অপেক্ষা ধ্যান লক্ষ গুণ শ্রেষ্ঠ। আর অন্তঃকরণের নির্বিকল্প অবস্থাকে বা নির্বিকল্প সমাধিকে অনন্ত গুণ কল্যাণদায়ক বলিয়া জানিবে। আর যদি আমার সেই সমাধি হয়ে যায়, সেটা অনন্ত গুণ, ধ্যানের থেকেও আরও অনেক গুণ ভালো, মানে শ্রেষ্ঠেরও শ্রেষ্ঠ, এর থেকে আর কিছু নেই। তা একজন মহাপুরুষ, এত বড় মহাপুরুষ, যাকে 1200-1300 বছর ধরে মানুষ শ্রদ্ধা করে আসছে, মেনে আসছে, তার কথাটা যদি আমি বিশ্বাস করি যে এটাই ঠিক, তাহলে তো আমার লেগে পড়া উচিত এই সমাধির জন্য। সেটা যদি সেই সময় হয়, এখনও হয়, এখনও হচ্ছে, তাহলে আমার হবে না কেন? আমার তো লেগে পড়া উচিত, আমার চেষ্টা করা উচিত। অনুকূল তর্কের সহিত বিচারের ফলে মন লক্ষ্যবস্তুতে স্থির হইয়া আসে। অনুকূল তর্কের সহিত বিচারের ফলে, যিনি ব্যাখ্যা করছেন তিনি লিখছেন যে অনুকূল তর্ক, তর্ক করতে মানা করছে না, কিন্তু বলছে আমরা কূটতর্ক করি। আপনি বলছেন এটা এটা কীভাবে হয়, এরকম কূটতর্ক। বলছে না, অনুকূল তর্ক, অনুকূল তর্কের সহিত বিচারের ফলে মন লক্ষ্যবস্তুতে স্থির হইয়া আসে। মন আস্তে আস্তে সে বস্তুটাতে স্থির হয়, লক্ষ্যবস্তুতে। তাই শাস্ত্র বা গুরুর উপদেশ শ্রবণ অপেক্ষা মনন অধিক ফলদায়ক। শাস্ত্র বা গুরুর উপদেশ শ্রবণ অপেক্ষা মনন অধিক ফলদায়ক। আমাদের ক্ষেত্রে কি হয়, ভগবানের কাছে গেছিলাম, ভগবান কি সুন্দর কথা বললেন, শুনলাম, দেখলাম বেশি, ভগবান কি করছেন, ভগবান আপেল খাচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি। কথা বললেন, অর্ধেক শুনলাম অর্ধেক শুনলাম না, খুব ভালো লাগলো দেখতে, এরকম, কিন্তু কথাটাকে বেশি শুনলাম না। তারপর কি বলছে, তাই শাস্ত্র বা গুরুর উপদেশ শ্রবণ অপেক্ষা মনন অধিক ফলদায়ক। আমি যদি বসে বিচার করতে পারি বা মনন করতে পারি, ওটার ফল আরও অনেক বেশি। যদি পারি বিচার করতে, আমরা করতেই পারি না, আমরা ভাবতেই পারি না, বিচার করতে হবে, করাটা কিন্তু কঠিন। ব্রহ্ম বিষয়ে চিন্তা করতে গেলে, বিচার করতে গেলে অন্যদিকে মন চলে যায়, জগতের কথা, হাজার কথা মনে চলে আসে, বিচার করা কঠিন। এই জন্য বলছেন যে অধিক ফলদায়ক। ধ্যানের ফলে মন হইতে বিজাতীয় বাসনাসমূহ নষ্ট হইয়া যায় এবং মন ব্রহ্মে স্থির হইয়া আসে বলিয়া ধ্যান মনন অপেক্ষা বহুগুণ কল্যাণপ্রসূ। এবার বিচার যখন করছি, তো ওখানেও তো একটা চিন্তার প্রবাহ চলছে, নানা রকম চিন্তা, এটা হ্যাঁ না কাটছি, এই চিন্তাকে কাটছি, এরকম চলছে। এর থেকে যদি ধ্যান করি,
ধ্যানে কি হচ্ছে, মন আস্তে 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 স্থির হয়ে আসছে, লক্ষ্যবস্তু ব্রহ্মে স্থির হচ্ছে, একটু ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, আবার ঢোকানোর চেষ্টা করছি, স্থির হয়ে আসছে। বিজাতীয় বাসনাগুলো নষ্ট হচ্ছে। হাজার রকম বাসনা ছিল, আজকে এই করব, এরপর ওই করব, তারপর দেখছি বেশ অনেক কিছু সকালে প্ল্যান করেছিলাম, এবার দেখছি বেশ ভালো লাগছে, একটু ধ্যান করলাম, ধ্যানটা ভালো হয়েছে, ভালো লাগছে, মনে হলো না আজকে ধ্যানই করি, কিছু করব না। এই যে আমার একটু ধ্যান হয়েছে, ধ্যানটা কি করেছে, ওই বাসনাগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলেছে, বাসনাগুলোকে কাভার করে দিয়েছে। কিন্তু যদি আমি ধ্যান না করি, বাসনাগুলো ছিল, আস্তে আস্তে ওগুলো কিন্তু পাওয়ারফুল হচ্ছে। এই জন্য আমরা কি বলি, আশ্রমে আসবেন রোজ, এই চর্চাটা শুনবেন। যদি বিচার নাও করতে পারি, শুনছি তো শুনতে শুনতে কি হচ্ছে, একটু একটু করে মনটা ওই জায়গায় যাচ্ছে। গেলে কি হচ্ছে, আমার যে আরও জাগতিক নানা রকম বাসনা টাসনা অনেক কিছু ছিল, সেইগুলোর মধ্যে ওষুধটা পড়ছে, তখন বাসনাগুলো মৃদু হচ্ছে, কমছে, তার ক্যাপাসিটিটা কমছে, তার পাওয়ারটা কমছে, পাওয়ারটা কমে আসছে। এবার যদি আরও ধ্যান করি, প্রতিদিন ধ্যান করি, একসময় দেখা যাবে বাসনা আর নেই, বাসনাগুলোকে ধ্যান বাসনাগুলোকে আস্তে আস্তে মেরে দিয়েছে। তখন দেখা যাবে মনের একটা স্থির ভাব চলছে সব সময়। তাই শাস্ত্র বা গুরুর উপদেশ শ্রবণ অপেক্ষা মনন অধিক ফলদায়ক। ধ্যানের ফলে মন হইতে বিজাতীয় বাসনাসমূহ নষ্ট হইয়া যায় এবং মন ব্রহ্মে স্থির হইয়া আসে বলিয়া ধ্যান মনন অপেক্ষা বহুগুণে কল্যাণপ্রসূ। মনটা স্থির হয়ে আসছে, এই জন্য বলছে ধ্যান করো। কিন্তু ধ্যানের গভীরতার ফলে অন্তঃকরণ সংকল্প বিকল্প রহিত হইলে স্বস্বরূপের অনুভূতি হয়। এবার ধ্যান এত গভীর হলো, আমাদের আর সংকল্প বিকল্প রইল না, মানে মনের বৃত্তিটাই একদম নাশ হয়ে মনটা ওখানে মিশে গেল, সে ব্রহ্মস্বরূপে মিশে গেল। তখনই অনুভব, ব্রহ্মস্বরূপের অনুভব হয়। তাই নির্বিকল্প সমাধির সহিত শ্রবণ মনন নিদিধ্যাসন এইসব কোনো সাধনার তুলনা হয় না। নির্বিকল্প সমাধি হয়ে গেলে শ্রবণ মনন নিদিধ্যাসন, একজন বলল একজনের সমাধি হয়ে গেছে, আরেকজন বলছে আমি খুব মানে শ্রবণ মনন নিদিধ্যাসন করছি, বলছে ঠিক আছে, ওটা তো চরম জায়গা পাওয়া হয়ে গেছে, আমার প্রাপ্তি হয়ে গেছে। নির্বিকল্প সমাধি মানে আমার সেই চরম প্রাপ্তিটা হয়ে গেল। সিদ্ধির সাথে সাধনার কি কোনো তুলনা হয়? সিদ্ধি তো সিদ্ধি, সেরকমই এই আত্মস্বরূপের স্থিতি সকল সাধনার লক্ষ্য। আমরা যে কোনো সাধনাই করি না কেন, যে কোনো মহাপুরুষের কাছেই যাই না কেন, যে কোনো বই পড়ি না কেন, শাস্ত্রের বই, সমস্ত কিছুর লক্ষ্য, সমস্ত সাধনার লক্ষ্য হলো এই নির্বিকল্প ভূমিতে স্থিতি, এটাই লক্ষ্য। এটাকেই ঠাকুর বলছেন ঈশ্বর লাভ। নির্বিকল্প সমাধিতে স্থিত হইতে পারিলে ব্রহ্মতত্ত্ব অবশ্যই সর্বসংশয় রহিত রূপে অবগত হওয়া যায়। যদি আমি স্থিত হতে পারি, ব্রহ্ম তখন একদম সংশয় রহিত, সর্বসংশয় রহিত রূপে অবগত হওয়া যায়। আর কোনো সংশয় থাকে না, প্রশ্ন থাকে না, দ্বিধা থাকে না, কোনো প্রশ্ন উঠবেই না, কোনো দ্বিধা হবেই না। নির্বিকল্প সমাধি ছাড়া ব্রহ্মানুভূতি সম্ভব নয়। ওই সমাধি হওয়া যা, ব্রহ্মের অনুভব হওয়াও তাই। সেই জায়গায় যদি মনটা যায়, সজাগ হয়ে যদি যায়, তাহলে ব্রহ্মের অনুভব হয়ে যাবে। মনের স্বভাব চঞ্চল বলিয়া নির্বিকল্প সমাধি লাভের পূর্বে অনাত্মবস্তুর সহিত মিশ্রিত রূপে আত্মস্বরূপের কিছু অনুভব হইতে পারে। বলছে মনের স্বভাব চঞ্চল, সেই জন্য আমি যদি একদম সেই নির্বিকল্প মানে ভূমিতে যাওয়ার চেষ্টা করছি, তখন কি বলছেন, নির্বিকল্প সমাধি লাভের পূর্বে অনাত্মবস্তুর সহিত মিশ্রিত রূপে আত্মস্বরূপের কিছু অনুভব হইতে পারে। তার আগেও কি, নির্বিকল্প সমাধির আগে কি কোনো অনুভব হয় না? বলছে হয়। তখন কি হয়, অজ্ঞানের সাথে
একটু মিক্স হয়ে কিছু না কিছু ছুটকা ছাটকা অনুভব হয়, টুকটাক অনুভব হয়, কিন্তু ওটা সেই পরম সমাধি নয়, কিছু একটা ফ্ল্যাশ মারবে। আমি এটাকে ভেবে বসলাম নির্বিকল্প সমাধি, নাও হতে পারে, ওটা বোধে পরিষ্কার হবে। এই জন্য বলছেন, শঙ্করাচার্য বলছেন, মনের স্বভাব চঞ্চল বলিয়া নির্বিকল্প সমাধি লাভের পূর্বে মনটা তো চঞ্চল, সেই জন্য নির্বিকল্প সমাধি হয়নি হয়তো, কিন্তু অনাত্ম বস্তুর সহিত মিশ্রিত রূপে আত্মস্বরূপের কিছু অনুভব হইতে পারে। মানে চিনি বালি দুটোই মুখে গেছে, চিনির মিষ্টতা আছে কিন্তু বালির একটু কিচকিচ আছে। এবার যদি বলা হয় ও চিনি খায়নি, এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়। আর যদি বলা হয় খেয়েছে, একদম চিনির টেস্ট পেয়েছে, এটাও পুরোটা ঠিক নয়, কেন ওর মধ্যে একটু বালির হালকা টেস্ট আছে, একটু মিক্স আছে, এইভাবে অনুভব হয়। শঙ্করাচার্য বলছে কেন হয়? মনটা চঞ্চল বলে। এই জন্য একবার সমাধি হলে স্বামীজি বলছেন মন শালাকে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল, এটাকে মারতে থাক, এক চুবুনি তো নাও হতে পারে, বারবার চুবুনি খাও। হে মহাবাহ অর্জুন, মন যে দুর্নিরুদ্ধ ও চঞ্চল সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু হে কুন্তেও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই মনকে বশে আনা যায়। বলছেন মন যে দুর্নিরুদ্ধ ও চঞ্চল, এটা গীতায় বলছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু হে কুন্তেও অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই মনকে বশে আনা যায়। আমরা যদি সত্যি অভ্যাস করি, চেষ্টা করি, এবং আমাদের ভেতরে যদি জগৎ বৈরাগ্য থাকে, এই মন আস্তে আস্তে আমাদের বশে আসবে। অতএব জিতেন্দ্রিয় হইয়া এবং মনকে চঞ্চল হইতে না দিয়া সর্বদা অন্তরাত্মায় সমাহিত হও। বলছে যে জিতেন্দ্রিয় হয়ে ইন্দ্রিয়ের দিকে মনটা দিও না, এবং মনটাকে চঞ্চল না করে অন্তরাত্মায় সমাহিত হও। ব্রহ্মের সহিত আত্মার অভেদ ভাব দর্শনের দ্বারা অনাদি অবিদ্যা হইতে উৎপন্ন অজ্ঞান অন্ধকার নষ্ট করো। ব্রহ্মের সহিত আত্মার অভেদ ভাব দর্শনের দ্বারা একদম আমি ব্রহ্ম এই অনুভব দ্বারা অনাদি অবিদ্যা হইতে উৎপন্ন অজ্ঞান অন্ধকার নষ্ট করে দাও, ওটাকে অনুভব করো। মনকে একাগ্র করার প্রথম সাধন বাক সংযম, তো এইটাই মূল কথা।